হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ আমি রান্না করব খাসির মাংস। তো এজন্য আমি সব কিছু মশলা-টশলা বেটে নিয়েছি। সব মাংসটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর আমি এর সঙ্গে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আমি সব কিছুই অ্যাড করেছি, মরিচের গুঁড়া। ভালো করে আমি মশলাটাকে মিক্সড করে নিচ্ছিলাম। মিক্সড করে নিয়ে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, যাতে আমি মশলাটাকে কষাতে পারি ভালো করে। তারপর আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার মশলা কষানো এখন শেষ। এই আমার মশলাটা একটু যখনই হয়েছে, মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংসটা আমি একবার ঢেলে দিইনি, কারণ নিচে জল ছিল। তো আমি উঁচু করে মাংসটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মশলার ভিতর নেড়ে চেড়ে নিয়েছি, যাতে আমার মাংসের ভিতর মশলাটা ভালোভাবে ঢোকে। তারপর আমি আমার কেটে রাখা কিছু আলু ছিল, তো আলুটাও আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমার আলুটার ভিতরে মশলা একদম মেখে যায়। আমি মাংসটাকে প্রেসারে দিয়েছিলাম, একটু গরম জল দিয়ে দিলাম, তারপর একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো প্রেসারে খাসির মাংস একটু শক্ত হয়, এজন্য প্রেসারে আমি ছিটিয়ে দিয়ে নিয়েছি। ছিটিয়ে নিয়ে আমি প্রেসার থেকে ঢেলে ফেলেছি। এই আমার হয়ে গেল আজ আমাদের খাসির মাংস। বাই বাই, ভালো থাক।